শেখ হাসিনার বাপ লয় 70 বার এমপি লোবেডি তুই বয়াতির মাইয়াই থাকবি ভিতরে তে রাখবি তুই দিনের নবী কোন বক্তা কোন ডক্টর কোন আল্লামা কোন দলের লিডার কোন মুফতি কোন মুফাসসির যদি কোন এক সাহাবায়ে কেরামের ব্যাপারে বিদ্বেষমূলক ভিডিওর স্টাইল কি মানে স্পিকার আমার দিক সার নামিয়া কাপড়টা ধরে কেমনে মানে স্পিকার অপমানজনক কোন কথা বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সত্যকারের উত্তরসূরিরা রাহনুমাই যারা করে জিম্মাদাররা এরা কোনদিন ওই বাতিল ফিরকাকে মেনে নিতে পারে না তাদেরকে বরদাস্ত আমরা করতে পারি না আমি চান্স ছিলাম হ্যাঁ কবে গদির টেনে নামে লালনের দোহাই দিয়ে কয় দেখলে গুরুর ছবি পাগল হবি হক্কানি আলেমদের আগমন নারায়ে তাকবীর কষ্ট দিলাম আপনাকে দেখে মনটা চাইতেছে অনেক সময় দিয়ে ওয়াজ করি কিন্তু কি করতাম কর হারতাম না আজগা কষ্ট হইতেছে এই বেডি হারি বাবা রে বাবা কি কায়দা করে কইতো গুরু ভোজনে বলে জান্নাত মিলে তো কিমন গুরু আরে বাবা রে বাবা হ্যাঁ লালনের দোহাই দিয়ে কয় দেখলে গুরুর ছবি পাগল হবি শেখ হাসিনার ধন্যবাদ দেওয়া দরকার যে আস্তে আস্তে আগাছা ফরগাছা কাইটা সাইটা সংসদরে কলঙ্ক মুক্ত করতেছে পারবি না রইতে মন সইতে পারবি না আচ্ছা মিছা কথা কইবেন না হের সাইতে কি গলাটা আমার খারাপ আল্লাহ দিছে না এইটাই যদি খালি আমি একতারা দুতারা সেতারা ডুগি তবলা খঞ্জুরি বেঞ্জুরি হারমোনিয়াম কুঙ্কু শান্তু ইলেকট্রিক ড্রাম হকি স্টিক ড্রাম সাইড বোর্ড কিক বোর্ড সাইড ড্রাম এটি দিয়ে যদি প্যাঁ পুঁয়ে কইরা বাজারে ছাড়তাম তো হ্যাঁ আমার লোকে কুলাইতে লোলে কইবেন হুজুর এতদিন কন নাই কেরে আমি চান্স চাইছিলাম হ্যাঁ কবে গদির টেনে নামে আল্লাহ তো সুযোগ আছে কথা বলেন ঠিক না আরে বাবা রে বাবা বেডির স্টাইল কি মানে স্পিকার আমার দিক সার নামিয়া কাপড়টা ধরে কেমনে মানে স্পিকার মানে শেখ হাসিনার বাপ লয় 70 বার এমপি লোবেডি তুই বয়াতির মাইয়াই থাকবি শেখ হাসিনা ওই তারবি না কথা কন ঠিক না হ্যাঁ কয় দেখলে গুরুর ছবি পাগল হবি আমি আবার এইটার উল্টাইয়া কোরআন হাদিস মিলাইয়া আল্লাহ ওয়ালাদের সাথে পরামর্শ করিয়া আমি আবার জব দিছি কইতাম আপনাকে কইতাম ওরে পাইলে নবী পাগল হবি পাইলে নবী ওরে পাইলে নবী পাগল হবি পাইলে নবী হবি পারবি না উম্মত সইতে পারবি না মদিনাতে যাওয়ার জন্য হইয়া যাবি দেওয়ানা মদিনাতে যাওয়ার জন্য ওরে পাইলে নবী পাগল হবি পাইলে নবী হবি পারবি না উম্মত সইতে পারবি না মদিনাতে যাওয়ার জন্য হইয়া যাবি দেওয়ানা মদিনাতে যাওয়ার জন্য ওরে উম্মত ভিতরে তে রাখবি তুই দিনের নবী আর বাহিরেতে রাখবি তুই আপন কামেল পীরের ছবি মুরাকাবা ঠিক রাখিলে আল্লাহকে পাবি হিমানা মুরাকাবা ঠিক রাখিলে আল্লাহকে পাবি বান্দা বান্দি আল্লাহ পাইলে জান্নাত হবে ঠিকানা বান্দা বান্দি আল্লাহ পাইলে জান্নাত হবে ঠিকানা ওরে পাইলে নবী পাগল হবি পাইলে নবী হবি
পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। আমরা কি সেই মদিনার পাগল হইতে রাজি আছি? আল্লাহ নবীর পাগল হইতে রাজি আছি? নবীর সাহাবীর আসহাবিকান নুজুম, এই নক্ষত্রদের পক্ষে আমরা না বিপক্ষে? আজকে উম্মতের হক্কানি আলেমদেরকে নিয়ে আমরা এই কথাটা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কোন বক্তা, কোন ডক্টর, কোন আল্লামা, কোন দলের লিডার, কোন মুফতি, কোন মুফাসসির যদি কোন এক সাহাবায়ে কেরামের ব্যাপারে বিদ্বেষমূলক, অপমানজনক কোন কথা বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সত্যকারের উত্তরসূরিরা, রাহনুমাই যারা করে, জিম্মাদাররা, এরা কোনদিন ওই বাতিল ফিরকাকে মেনে নিতে পারে না, তাদেরকে বরদাস্ত আমরা করতে পারি না। আমরা সাহাবায়ে কেরামের পক্ষে না বিপক্ষে? জনগণের পক্ষে না বিপক্ষে? আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করেন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন। যাক হুজুর রাইসা পড়ছে, আমি আর আমার লাইনে থাকতাম না, মূল কথায় ফিরে যাই। বলেন কোরআনের সাথে, রমজান মাসের সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? তাহলে এই কোরআনকে যারা সম্মান করে, আজমত করে, আদব করে, আল্লাহ পাক তাদের দাম বাড়ায় না কমায়? বলেন বাড়ায় না কমায়? আমাদের দেশের মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহির একজন সুযোগ্য সন্তান, এই ভারত উপমহাদেশের পাকিস্তানের, ওনার একজন সন্তান। আল্লাহু আকবার। আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকা দান করেন। উনি কোরআনের আজমতের ব্যাপারে কথাটা এইভাবে বলেছেন, লিখেছেন মুসান্নিফের জিম্মাদারি পালন করে, যে কোরআনকে কেউ যদি সম্মান করে, আল্লাহ পাক তাকে কোরআনের বরকতে হেদায়েত দিয়ে দিতে পারে। কেমন করে হেদায়েত দেয় বন্ধু, খুব খেয়াল করে কথাগুলো